হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 9 এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 থেকে কোষে দেখি 5.7 এর 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে লালিমা ও রমেশ দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেশ 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেশ 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহজ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেশ পৃথকভাবে কাজটি শেষ করলে কতদিনে শেষ করবে হিসাব করে লিখি। বলছে দুজন, একজন হচ্ছে লালিমা আর একজন হচ্ছে রমেশ, এটা পৃথকভাবে যদি বাগানটি পরিষ্কার করে তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। আর 4 দিন লালিমা 4 দিন এবং রমেশ 3 দিন কাজ করলে সেই কাজটার 2/3 অংশ করতে পারে। আর লালিমা যদি 3 দিন এবং রমেশ 6 দিন করে তাহলে 11/12 অংশ করতে পারে। তো আমাদের প্রথমে ধরে নিতে হবে যে লালিমা ওই সম্পূর্ণ কাজটি x দিনে এবং রমেন সম্পূর্ণ কাজটি y দিনে করে। 7 নম্বর, ধরি লালিমা সম্পূর্ণ কাজটি x দিনে এবং রমেন y দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো x দিনে সম্পূর্ণ কাজ মানে এক অংশ করে, তাহলে হচ্ছে লালিমা x দিনে কাজ করে এক অংশ। তাহলে একদিনে লালিমা একদিনে কাজ করে 1/x অংশ। তো লালিমা 4 দিনে করে, তাহলে লালিমা 4 দিনে কাজ করে 4/x অংশ। ঠিক আছে, আর রমেন y দিনে কাজ করে এক অংশ। তাহলে রমেন 1 দিনে কাজ করে 1/y অংশ, আর রমেন 3 দিনে কাজ করে 3/y অংশ। তাহলে দেখো শর্ত অনুসারে কি যে লালিমা 4 দিনে এবং রমেন 3 দিনে 2/3 অংশ কাজ করে। তাহলে লিখছি আমরা শর্ত অনুসারে 4/x প্লাস 3/y কত 2/3, এটার নাম দিলাম 1। এইবার আমরা করতে পারি যে অনুরূপে লালিমা 3 দিনে এবং রমেন 6 দিনে, অনুরূপে লালিমা 3 দিনে কাজ করে কত 3/x আর রমেন 6 দিনে 6/y কত অংশ বলেছে 11/12, এটা দিলাম 2 নম্বর। এইবার দেখো এটা হচ্ছে 6/y, এখানে 3/y, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 6/y হয়ে যাবে, তখন আমরা বিয়োগ করলে কেটে যাবে। তো দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8/x আর 3 দুগুণে 6/y 4/3, আর এটা যেটা আছে ওরকমই 3/x 6/y 11/12, এরা আমরা বিয়োগ করব। দেখো 8/x আর 3/x, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত 5/x, আর এটা তো কেটে যাবে 4/3 মাইনাস 11/12। তো আমরা এটা বিয়োগ করবো, দশ কত বল দেখি 12 হবে, 3 4 12, 4 4 16 মাইনাস 11, 12 কে 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে হবে কত 5/12। তার মানে এদিকেও দেখো 5/x আছে, এদিকে 5/12, তাহলে 1/x = 1/12, অর্থাৎ x = 12, x = 12। তার মানে কি যে লালিমা x দিনে করতে পারে, তাহলে লালিমা 12 দিনে করতে পারে। এটা x এর মান পেয়ে গেলাম। এবার y এর মান বার করবো, 1 নং এবং 2 নং, 1 নং অথবা 2 নং যে কোনো একটা মধ্যে আমরা বসাবো। দেখো 1 নং সমীকরণে x = 12 বসিয়ে পাই। x এর জায়গায় আমরা 12 বসাচ্ছি, তাহলে কথা বলো দেখি 4/12 প্লাস 3/y = 2/3
3, তাহলে 4 3 12 মানে 1/3 প্লাস 3/y ইকুয়ালস টু 2/3, এখান থেকে 3/y ইকুয়ালস টু 2/3 মাইনাস 1/3 প্লাস ওই করলে 3 হচ্ছে 2 মাইনাস 1, তার মানে 1/3, তাই না? তাহলে y 3/y ইকুয়ালস টু 1/3, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, y ইকুয়ালস টু 3 9, তাহলে x হলো আমাদের কত 12, y হচ্ছে 9, তাহলে উত্তর লিখব অতএব লালিমা একা সম্পূর্ণ কাজটি 12 দিনে এবং কে ছিল রমেন সম্পূর্ণ কাজটি একা কদিনে 9 দিনে করতে পারে। হলো, এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বরটা কী দেওয়া আছে যে আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9/2/3 কিগ্রা। সহজ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি যে 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। 150 লিটার আমাদের শরবত তৈরি করতে হবে, সেখান থেকে আমরা ধরে নেব যে প্রথম প্রকারের হচ্ছে x লিটার এবং দ্বিতীয় প্রকারের y লিটার শরবত আছে। তো সেটা লিখে নিচ্ছি। ধরি 150 লিটার শরবতে প্রথম প্রকারের শরবত x লিটার এবং দ্বিতীয় প্রকারের শরবত y লিটার আছে। তাহলে দেখো প্রথম প্রকারের x লিটার, দ্বিতীয় প্রকারের y লিটার, সব মিলিয়ে কত লিটার করেছে 150 লিটার। তাহলে অতএব কত বলে দেখি x প্লাস y ইকুয়ালস টু 150, এটা 1 নম্বর দিলাম, তাই না? এইবার তারপর কি বলেছে যে প্রথম প্রকারের বা প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের শরবতে 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আর বলেছে এই যে 150 লিটার যেটা আছে সেই শরবতে আমাদের চিনি আছে 9/2/3 কিগ্রা। তাহলে দেখো প্রথম ধরনের 100 লিটার শরবতে চিনি আছে কয় কিগ্রা 5 কিগ্রা, তাই না? তাহলে 1 লিটার শরবতে চিনি আছে 5/100 কিগ্রা। এইবার প্রথম প্রকারে নিয়েছি আমরা x লিটার, তাহলে x লিটারে আছে কতটা 5x/100 কিগ্রা, ঠিক আছে? ঠিক একরকমভাবে দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে চিনি আছে কতটা বলেছে যে 8 কিগ্রা। তাহলে দ্বিতীয় ধরনের 1 লিটার শরবতে চিনি আছে 8/100 কিগ্রা। এবার দ্বিতীয় ধরনের নিয়েছি আমরা y লিটার শরবতে চিনি আছে 8y/100 কিগ্রা। এইবার বলেছে কি যে মোট চিনি মানে 150 লিটার যেটা তৈরি করেছে এই দুটো মিশিয়ে সেখানে চিনি আছে 9/2/3, তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু ওটা হবে। তাহলে শর্তানুসারে 5x/100 প্লাস 8y/100 ইকুয়াল টু 9/2/3। দেখো 9/2/3 মানে কত, নিচে 3, 9 3 27, 28 29 29, তাহলে 29/3 হচ্ছে আমাদের এটা। তবে দেখো এদের আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে 100, 5x প্লাস 8y ইকুয়াল টু 29/3। এবার কোনো গুণ করে দিচ্ছি, হ্যাঁ,
বা 3 দিয়ে গুণ করলে 3 ইন্টু 5x প্লাস 8y ইকুয়ালস টু 29 ইন্টু কত 100, বা 5 3 15x প্লাস 8 3 24 y ইকুয়ালস টু গুণ করলে হবে 2900, এটা 2। এবার দেখো x, দেখো 1 নম্বর সমীকরণ দেখো x প্লাস y ইকুয়ালস টু 150, আর এখানে আছে 15x প্লাস 24y ইকুয়ালস টু এত। এবার দেখো 1 নং সমীকরণে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে কী হবে, লিখছি আমরা 1 নং সমীকরণকে 15 দ্বারা গুণ করে পাই, 15 দ্বারা গুণ করছি। 15 তাহলে কত হবে বলো দেখি, 15 একে 15x প্লাস 15y, 15 আর 115 গুণ করতে হবে, 15 0 0 15 5 75 5 হাতে 7, 15 কে 15 16 17 18 19 20 21 22, 2250। ঠিক আছে, এবার এই সমীকরণটা থেকে আমরা এটা বিয়োগ করবো, বা এটা থেকে এটা যদি বিয়োগ করি 15x প্লাস 24y এটা লিখে দিলাম, আবার 2900 বিয়োগ করছি। দেখো বিয়োগ করলে 15x 15y কেটে যাবে, আর এখানে দেখো 15y থেকে মাইনাস হচ্ছে 24y, তাহলে মাইনাস 9y ইকুয়ালস টু, এবার দেখো 2900 এটা মাইনাস, আর প্লাস আছে 2250, বিয়োগ করছি 0 5 হাতে 1 3 6 মাইনাস 650, তাই না। এইবার দুই দিক থেকে আমরা মাইনাস কেটে দেবো, তাহলে 9y ইকুয়ালস টু হবে 650, এখান থেকে y হবে 650 ডিভাইডেড বাই 9, তো কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে কি না দেখি, কাটাকাটি যাবে না। ভাগ করছি আমরা 650কে 9 দিয়ে, 9 1 9 9 দিন 18 9 3 27 9 3 36 9 5 42 954 9 7 63 9 7 63, ঠিক আছে 20, 9 দুগুণে 18 2, তার মানে এটা হচ্ছে 72.2/9, এটা হচ্ছে y। এবার এখান থেকে আমরা x এর মান বার করবো, y এর মানটা আমরা 1 নম্বর বসাচ্ছি, 1 নং সমীকরণে y ইকুয়ালস টু 650/9 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে x কত হবে, x প্লাস 650/9 ইকুয়ালস টু 150, x হচ্ছে 150 মাইনাস 650/9, নিচে 9 9 0 0 9 5 45 হাতে 4, 9 কে 9 10 11 12 13 650, তাহলে বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0 বদলে 0, 5 থেকে 5 বদলে 0, 13 থেকে 6 বদলে 7, 9, 700কে ভাগ করবো 9 দিয়ে, করছি 9 দিয়ে কতকে 700কে, 9 7 63, 9 8 72, 9 7 63 হচ্ছে কত 70, 9 7 63 আর 7, তাহলে 77.7/9, এটা হচ্ছে কার মান, x এর মান, x এর মান এটা আর y এর মান এটা। তাহলে আমরা উত্তর লিখবো, দেখো তাহলে অতএব 150 লিটার শরবতে লিখবো এখানে, অতএব 150 লিটার শরবতে প্রথম প্রকার শরবত এত লিটার, 72.2/9 লিটার, এবং দ্বিতীয় প্রকার শরবত কত লিটার, 77.7/9 লিটার আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। অঙ্কটা বেশ বড় ছিল। এবার চলে যাচ্ছি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কী আছে দেখো দেখি। 9 নম্বর বলেছে কি, যে গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও
ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। ঠিক আছে, তো বলেছে কি যে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছেন। ঠিক আছে, আমাদের ভোট লাস্টে চেয়েছে কি যে কে কত ভোট পেয়েছেন এটা, তাহলে আমরা লিখছি 9 নম্বর। প্রথমে আমরা ধরে নেব যে অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি এবং ছন্দাদেবী ভোট পেয়েছেন ওয়াইটি। ঠিক আছে, তাহলে দেখো জিতেছেন কে? জিতেছেন যে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছেন। তার মানে এক্স, অতএব এক্স মাইনাস ওয়াই কত হবে? 75, যেহেতু বলেছে যে 75 ভোটে পরাজিত করেছেন, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তারপর দেখো অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে এক্স এর 20% সমান কত? এক্সের 20%। এক্সটা কি? অখিলবাবুকে যাদের ভোট দিয়েছেন, মানে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% হচ্ছে এক্স ইন্টু 20/100, তাই না? তো 0 0 গেল, 2 5 10, তার মানে x/5। তাহলে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% হচ্ছে x/5। এইবার বলেছে যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে কী হতো? যে ইনার ভোট হয়ে যেত x মাইনাস x/5, আর ছন্দাদেবীর ভোট হতো কত? y প্লাস x-5। ঠিক আছে, তো লিখছি আমরা অখিলবাবুর প্রাপ্ত ভোটের 20% ভোট কমে গেলে অখিল বাবুর প্রাপ্ত ভোট হতো কত বলো তো? এক্স মাইনাস x/5, এবং ওই 20% ভোটার যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবীর ভোট হতো কত? y প্লাস x/5, তাই না? এইবার তারপর কি বলেছে যে শর্তানুসারে কি যে তখন কে জিতে যেতেন? তখন 19 ভোটে ছন্দাদেবী জিতে যেতেন। তাহলে অতএব লিখছি, অতএব শর্তানুসারে y প্লাস x/5 মাইনাস x মাইনাস x/5 ইকুয়ালস টু 19। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো কী করা যায়, y প্লাস x/5 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস x/5 ইকুয়ালস টু 19। তো কত হচ্ছে বলো দেখি? y প্লাস এখানে হবে আমাদের 2x/5 মাইনাস x ইকুয়ালস টু 19। তাহলে y প্লাস 5 2x মাইনাস 5x ইকুয়ালস টু 19। y প্লাস y না, ওপরে মাইনাস হয়ে যেত, y মাইনাস 3x/5 ইকুয়ালস টু 19। তাহলে শুরু করছি, দেখো 5 হচ্ছে 5y মাইনাস 3x ইকুয়ালস টু 19। 5y মাইনাস 3x ইকুয়ালস টু 19 ইন্টু 5, 19 5 কত? 20 5 100, 19 5 95। দেখো এটা সাজিয়ে নিচ্ছি, মাইনাস 3x প্লাস 5y ইকুয়ালস টু 95। এটার নাম দিলাম মনে করো 2।
এইবার দেখো 1 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি আর তার সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের এক্স এক্স কেটে যাবে। লিখছি দেখো 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 3 দ্বারা গুণ করলে কত হবে বলো দেখি? 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3x মাইনাস 3y ইকুয়ালস টু 75 ইন্টু 3, তাহলে 5 3 15 5 হাতে 1 7 3 21 22 এটা, আর এখানে যেটা আছে তাহলে লিখছি মাইনাস 3x প্লাস 5y ইকুয়ালস টু 95। এবার যোগ করে দিচ্ছি, এটা কেটে যাবে 2y ইকুয়ালস টু 5 5 10 0 হাতে 1 10 2 12 হাতে 1 3 320, তাহলে y হচ্ছে কত 320/2 সমান সমান 160। y এর মান হচ্ছে 160 আর x এর মান কত হবে? 1 নং সমীকরণে বসাচ্ছি, 1 নং সমীকরণে y = 160 বসিয়ে পাই কত x মাইনাস 160 ইকুয়ালস টু 75, বা x হচ্ছে 75 প্লাস 160 কত বল দেখি? 160 আর 75 যোগ করলে 5 6 6 12 13 3 হাতে 1 235। তাহলে এক্সটা কী ছিল? এক্সটা হচ্ছে অখিলবাবুর প্রাপ্ত ভোট, আর ওয়াইটা কী ছিল? হচ্ছে ছন্দাদেবীর প্রাপ্ত ভোট 160। তাহলে দুটো আমাদের বার হয়ে গেল। আমাদের চেয়েছে কি উত্তর? যে সমীকরণ গঠন করে সমাধান করে দেখি যে কে কত ভোট পেল। অতএব অখিল বাবু 235টি ভোট পেয়েছেন, 35টি ভোট, এবং ছন্দা দেবী 160টি ভোট পেয়েছেন। হলো, এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 10 নম্বরে। 10 নম্বর অঙ্কটা কী বলেছে? যে রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহজ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। দৈর্ঘ্য প্রস্থ আমরা এক্স ওয়াই ধরে নেব। ধরি আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার এবং প্রস্থ সমান সমান ওয়াই মিটার। এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই। অতএব ক্ষেত্রফল সমান সমান এক্স ওয়াই বর্গ মিটার। এবার বলেছে কি যে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি। দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য হবে x + 2 আর প্রস্থ হবে y + 3। তাহলে ক্ষেত্রফল হবে x + 2 ইন্টু y + 3 বর্গ মিটার, তাই না? তো বলেছে যে এটা করলে বৃদ্ধি পাবে 75 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তাহলে হচ্ছে অতএব শর্তানুসারে x + 2 ইন্টু y + 3 মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে আগের ক্ষেত্রফল, কত হচ্ছে 75। আগে যেটা ক্ষেত্রফল ছিল তার থেকে 75 বেশি, তার মানে নতুন ক্ষেত্রফল মাইনাস পুরোনো ক্ষেত্রফল সমান সমান 75 হবে। গুণ করেছি দেখো, এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y প্লাস 3 দুগুণে 6 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 75। এক্স ওয়াই কেটে গেল, তারপরে কত 3x প্লাস 2y ইকুয়ালস টু 75 মাইনাস 6। 75 মাইনাস 6 হচ্ছে 69। তার মানে আমরা 3x প্লাস 2y ইকুয়ালস টু 69 পেলাম। এটা হচ্ছে 1 নম্বর। এবার দ্বিতীয় শর্ত অনুযায়ী কি? দ্বিতীয় শর্ত অনুসারে বলেছে কি যে দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার হ্রাস করি এবং প্রস্থ যদি 3 মিটার বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল আবার 15 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার কমাই তাহলে দৈর্ঘ্য কত হবে? x - 2, আর 3 মিটার হচ্ছে প্রস্থ বাড়াই তাহলে
প্রস্থ হচ্ছে ওয়াই প্লাস 3, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এটা ইন্টু এটা, মাইনাস আগে ছিল এক্স ওয়াই, এখন বৃদ্ধি পাচ্ছে কত 15 বর্গমিটার। তাহলে দেখো এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y মাইনাস 3 দুগুণে 6 মাইনাস এক্স ওয়াই ইকুয়াস টু 15, এক্স ওয়াই একশো কেটে যাবে, 3x মাইনাস 2y ইকুয়াস টু 15 প্লাস 6 21, তাহলে 3x মাইনাস 2y ইকুয়াস টু 21, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো এখানে 2y আছে, এখানে মাইনাস 2y আছে, এই দুটো যদি পাশাপাশি নিয়ে আমরা যোগ করি 3x প্লাস 2y ইকুয়াস টু 69, এই যে 1 নম্বরটা। এবার যোগ করছি, তাহলে কত হবে 3x 3x 6x, ওয়াই টার্মগুলো কেটে গেল, 9 1 10 শূন্য, হাতে 1 6 2 8 9 90, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাবো, এক্স হচ্ছে 90/6, তাহলে কত হচ্ছে 15 6 90 15, তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি আমরা এক্স ইকুয়ালস টু 15, ঠিক আছে। এবার এই মানটা আমরা কী করছি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাচ্ছি। তো দেখো 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 15 বসিয়ে পাই, 1 নং সমীকরণে এক্স এর মান 15 বসাচ্ছি, তাহলে 3 ইন্টু 15 প্লাস 2y ইকুয়ালস টু 69, 15 দিনে 45 প্লাস 2y ইকুয়ালস টু 69, 2y ইকুয়ালস টু 69 মাইনাস 45, 69 মাইনাস 45 করলে কত হবে, 9 থেকে 5 বদলে 4, 6 থেকে 4 বদলে 2 24, 2y ইকুয়ালস টু 24, এখান থেকে y কত পাচ্ছি 24/2, তো মানে 12, তাহলে ওয়াইটা 12 এক্সটা 15, এক্সটা কী ধরেছিলাম দৈর্ঘ্য, ওয়াইটা ধরেছিলাম প্রস্থ। অতএব মেঝেটির দৈর্ঘ্য সমান সমান 15 মিটার এবং প্রস্থ সমান সমান 12 মিটার। হলো, এই হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।